وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا السلام عليكم ورحمة الله تعالى وبركاته। সম্মানিত উপস্থিতি, দারুশ শিফা রুহানি চিকিৎসালয়ের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচনাটা বিশেষ করে আমাদের রাকি এবং মুদাব্বির ভাইয়েরা যারা রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি এই জগতে নিজেদেরকে প্রসিদ্ধ করতে চাই এবং সর্বোচ্চ চূড়ায় পৌঁছাতে চাই, তাহলে অবশ্যই আপনার জন্য এই আমলটা পালনীয়। সম্মানিত ভাইয়েরা আমার, সূরা সাদের 20 নং আয়াত, সূরা সাদের 20 নং আয়াত, ওয়াশাদাদনা মুলকাহু ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব, অর্থ হচ্ছে আমি তার সাম্রাজ্যকে দৃঢ় করেছি এবং তাকে দিয়েছিলাম ন্যায় নীতিপূর্ণ প্রজ্ঞা ও ফয়সালা করার মতো যোগ্যতা। এই আয়াত থেকে আমরা দুইটি শিক্ষা অর্জন করতে পারি। এক নম্বর হচ্ছে রাষ্ট্র পরিচালিত হতে হবে ন্যায় বিচার ও প্রজ্ঞা দিয়ে, তাহলে আল্লাহ এবং তার বান্দা উভয়ের অধিকার সমুন্নত থাকবে। 2 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ শাসক হতে হলে একজন মানুষকে সৎ ও তাকওয়ার গুণে গুণান্বিত হতে হয়। এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, ন্যায়পরায়ণ শাসক হতে হলে একজন মানুষকে সৎ ও তাকওয়ার গুণে গুণান্বিত হতে হয়। আপনার চিকিৎসার রাজত্বকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। আমরা যে জগতে আছি এই জগৎটাকে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। আপনি জিনের সাথে মোকাবেলা করবেন, আপনি জাদুকরের সাথে মোকাবেলা করবেন, আপনার মোকাবেলা করার ক্যাপাসিটি আপনাকেই অর্জন করে নিতে হবে। জিনের সাথে মোকাবেলা করার সবচেয়ে বড় জিনিস হচ্ছে মনের সাহস, নিজের প্রতি নিজের আত্মবিশ্বাস। এ সাহস বৃদ্ধি করার জন্য, আপনার এই রাজত্বকে কন্ট্রোল করার জন্য সূরা সাদের যে আয়াতটি ইতিপূর্বে তিলাওয়াত করেছি এর বিকল্প নেই। সম্মানিত মুদাব্বির ও রাকি ভাইয়েরা আমার, আমরা চেষ্টা করব প্রত্যেক সলাতের পর ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করে এই আয়াতটা বেজোড় সংখ্যায় বেশি বেশি করে পাঠ করতে এবং আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে মোনাজাত করব এবং দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করব আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিশ্ববিখ্যাত একজন ন্যায়পরায়ণ ইনসাফপূর্ণ মুদাব্বির হিসেবে কবুল করে নেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।